ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ 4 সেমিস্টারে পড়ছো, তোমাদের 4 সেমিস্টারের ইতিহাস মেজর MC7 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তোমাদের 4 সেমিস্টারের ইতিহাস মেজর MC7 পেপারের সিলেবাসটির নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া 1526 AD টু 1707 AD, সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল হিস্ট্রি। তোমাদের এই পেপারে মোট 4টি মডিউল বা অধ্যায় পড়তে হয় এবং এই 4টি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে। তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ কয়ে 4টি 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর বিভাগ ক্ষয়ে 4টি 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং সবশেষে বিভাগ গয়ে 7টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 40 নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি 10 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের এই অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা, হাতে লেখা বা বই থেকে ফটোকপি করে করা নয়। আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেবো। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, মুঘল আমলে ভারতের কৃষিজ এবং অকৃষিজ উৎপাদন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন রয়েছে, মুঘল আমলে ভারতের জলসম্পদ ব্যবস্থা এবং কৃষি প্রযুক্তিগত ব্যবস্থার উল্লেখ করো। তারপরের প্রশ্ন, মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং এটি কৃষক সমাজের উপর কতটা প্রভাব ফেলেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের প্রশ্ন, মুঘল আমলের ভারতের সাম্রাজ্যিক বননীতি সম্পর্কে যা যেন বিস্তারিত লেখো। এরপরের প্রশ্ন, 1526 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতির পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, যাবতী প্রথা সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের প্রশ্ন, মুঘল আমলের জলসম্পদ ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, নগদ অর্থনৈতিক সম্পর্ক অর্থাৎ ক্যাশ নেক্সাস বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন রয়েছে, মুঘল যুগের গ্রামীণ ঋণ ব্যবস্থা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, মালগুজারি জমিদারি ব্যবস্থা সম্পর্কে লেখো। এরপরে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, 1700 শতকের বা সপ্তদশ শতকের ভারত মহাসাগরীয় বাণিজ্য সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল আমলের ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বিবরণ দাও। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল আমলের মুদ্রা ব্যবস্থার বিবরণ দাও। অথবা এই প্রশ্নটি যেভাবে ঘুরেও আসতে পারে যে মুঘল আমলে বিভিন্ন সম্রাটদের সময় প্রচলিত মুদ্রা ব্যবস্থার পরিচয় দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, হুন্ডি ব্যবস্থা সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন, ভারতের প্রধান বাণিজ্য পথ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, এস্তাদো দ্য ইন্ডিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে প্রশ্ন, মুঘল আমলের বাজার ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন রয়েছে, টিকা লেখো জগৎ শেঠ। গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও মডিউল 3-এর কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মুঘল যুগে নগরায়নের বৈশিষ্ট্য ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মুঘল যুগে ভারতের শহরগুলির বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল যুগে কারখানা ও বস্ত্রশিল্পের গুরুত্ব সম্পর্কে লেখো। এই অধ্যায়েরই এবারে দেখে নাও তোমরা 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, রাজকীয় কারখানা বা সামাজিক কারখানা সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল আমলে নগর অর্থনীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। এরপর তোমরা দেখে নাও মডিউল 4, এখানকার কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, স্থাপত্য ক্ষেত্রে মুঘলদের অবদান বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা বিভিন্ন মুঘল সম্রাটদের সময়কার স্থাপত্য শিল্পের পরিচয় দাও। ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল যুগে ভাষা ও সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মুঘল আমলের দৃশ্য ও পরিবেশন শিল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য এবং তার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে লেখো।
এরপর তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে তানসেন সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে তাজমহল স্থাপত্যে কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান। তারপরে প্রশ্ন টোডরমল সম্পর্কে লেখো। এরপরে প্রশ্ন রয়েছে বাদশাহী মসজিদ ও লালকেল্লা সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে আকবরের আমলের সঙ্গীত চর্চার গুরুত্ব কী ছিল। এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 1700 শতকে রচিত বাংলা সাহিত্যগুলোর পরিচয় দাও। তাহলে এই ছিল তোমাদের বিএ 4th সেমিস্টারের ইতিহাস মেজর MC7 পেপারের সম্পূর্ণ সাজেশনটি। এই ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলি সাজেশন করা হয়নি। যারা অ্যান্সার পিডিএফটি নেবে তাদের 10 এবং 5 নম্বরের প্রশ্নের পাশাপাশি 2 নম্বরের প্রশ্নেরও সাজেশন এবং অ্যান্সারটি দেওয়া হবে। আর তোমরা যদি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের সমস্ত সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন এবং নোটস সবার আগে পেতে চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। এবারে তোমরা দেখে নাও সাজেশনের অ্যান্সার পিডিএফটি। তো সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তারই উত্তর এখানে অতি সহজ সরল ভাষায় করে দেওয়া হয়েছে। তোমরা এই পিডিএফটি অনুসারে পরীক্ষায় লিখলে বেশি নম্বর তুলতে পারবে, কারণ 10 এবং 5 নম্বরের প্রশ্নের জন্য যতটা পরীক্ষায় লেখার প্রয়োজন সেই অনুসারে কিন্তু প্রশ্নগুলো লেখা রয়েছে। আর এই অ্যান্সার পিডিএফটি কালেক্ট করতে হলে তোমাদের 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং তা পে করে তা কালেক্ট করতে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।